মেষ রাশি হলো রাশিচক্রের প্রথম রাশি। এর অধিপতি হলো মঙ্গল এবং রাশির প্রতীক হলো গিয়ে মেষ অথবা ভেড়া। এই রাশির জাতক জাতিকারা সাধারণত উদ্যমী, আত্মবিশ্বাসী, সাহসী এবং নেতৃত্বদায়ী গুণে ভরপুর হয়ে থাকেন। তারা নতুন কাজ শুরু করতে ভালোবাসেন এবং যে কোনো চ্যালেঞ্জে পিছুপা হন না। মেষ রাশি মানে উদ্যম, সাহস এবং নতুন সূচনা। এই রাশির মানুষেরা জীবনে প্রতিটি ক্ষেত্রে উচ্ছ্বাস নিয়ে এগিয়ে যান এবং নিজের লক্ষ্য অর্জনে কখনো কিন্তু পিছুপা হনই না। এনারা নেতৃত্ব দিতে ভালোবাসেন এবং প্রায় যে কোনো দল বা পরিস্থিতিতে পথ প্রদর্শক হিসেবে বিবেচিত হয়ে থাকেন। কখনো কখনো তাদের অস্থিরতা ও রাগ প্রবণতা কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে, তবে তাদের দৃঢ় সংকল্প এবং ইতিবাচক মনোভাব জীবনে সফলতা এনে দেয়। সুপ্রিয় মেষ রাশির বন্ধুরা, আপনার তেজ এবং গতির ওপর এই সপ্তাহে কি কি প্রভাব পড়তে চলেছে চলুন জেনে নিই। 2025 সালের 9ই নভেম্বর থেকে 15ই নভেম্বর আপনাদের এই দিনগুলোতে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে এবং তার ফলে আপনাদের জীবনে কি কি গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নেব। এই সপ্তাহ জুড়ে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। আপনাদের মঙ্গল গ্রহ রাশি অধিপতি হওয়ায় আপনাদের অষ্টম স্থানে অবস্থান করছে, যে ঘরটি হলো গিয়ে অপ্রত্যাশিত পরিবর্তন, যৌথ সম্পদ, যা এই সপ্তাহে হঠাৎ পরিবর্তন, মানসিক চাপ এবং যৌথ আর্থিক বিষয়ে মনোযোগ প্রদান করতে চলেছে। বুধ গ্রহ এই সপ্তাহ যাবৎ আপনাদের বকরি অবস্থায় থাকতে চলেছে। এটি আপনাদের অষ্টম এবং সপ্তম স্থানকে প্রভাবিত করে তুলবে, যার ফলে অংশীদারিত্ব, যৌথ অর্থ থেকে আপনারা বিশেষভাবে প্রভাবিত হবেন এবং এর ফলে সম্পর্কে কিন্তু ভুল বোঝাবুঝি এবং পুরনো আর্থিক সমস্যা ফিরে আসতে পারে। দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছেন 11ই নভেম্বর বৃহস্পতিবার আপনাদের চতুর্থ স্থানে, যেটি কিনা হলো বাড়ি এবং সুখ, বকরি অবস্থায় থাকছে। এর ফলে পারিবারিক বিষয়, বাড়ি বা মায়ের স্বাস্থ্যের দিকে কিন্তু অতিরিক্ত আপনাদের মনোযোগ প্রদান করতে হতে পারে। সূর্য এবং শুক্র গ্রহ, এই গ্রহ দুটি আপনাদের অষ্টম স্থানে থাকার কারণে অপ্রত্যাশিত আর্থিক লাভ অথবা ক্ষতির সম্ভাবনা রয়েছে। রহস্য এবং মানসিক গভীরতা আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এই সপ্তাহ যাবৎ মেষ রাশির জন্য আত্মপর্যালোচনা এবং সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য রাখার সময় একটি বিশেষ। তাড়াহুড়ো নয়, বরং ধীর স্থির সিদ্ধান্ত আপনাদের কিন্তু সফলতা এনে দেবে। চাকরিজীবীদের জন্য এই সপ্তাহটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে গোপন বা অপ্রত্যাশিত কোনো কাজ আপনাদের কিন্তু হতে পারে, যার ফলে আপনারা জীবনে কিন্তু ব্যস্ত হতে পারেন। আপনার গভীর অনুসন্ধানমূলক কাজ সফলতা এনে দেবে। সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে বুধের বক্রী প্রভাবের কারণে, তাই কথাবার্তা একটু সাবধানতার সাথে বলুন এবং নিজেদের নিয়ন্ত্রণে রাখুন। যৌথ প্রজেক্ট অথবা অংশীদারের সঙ্গে আর্থিক বিষয়ে স্বচ্ছতা কিন্তু বজায় রাখা খুবই জরুরি। এই সপ্তাহ যাবৎ আপনাদের কোনো কিছু পেছনে রাখবেন না, যা কথা খুলে ক্লিয়ারলি বলুন। নতুন চাকরির সুযোগ আপনারা কিন্তু এড়িয়ে চলুন। পুরনো বা চলমান কাজের ওপর মনোযোগ দেওয়া কিন্তু ভালো হবে। ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন। ব্যবসায় হঠাৎ পরিবর্তন অথবা অপ্রত্যাশিত আর্থিক লেনদেন হতে পারে। যৌথ ব্যবসায় বা অংশীদারিত্বে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, তাই আলোচনার মাধ্যমে আপনারা ধৈর্য সহকারে কিন্তু ডিল করুন। গবেষণা, বীমা বা কমিশন সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিরা আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। আর্থিক অবস্থা কেমন থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ যাবৎ। এই সপ্তাহে আর্থিক অবস্থা আপনাদের মোটামুটি ভালো থাকবে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে চলেছে, যেমন উত্তরাধিকার, বীমা অথবা পুরনো কোনো পাওনা টাকা থেকে। তবে অতিরিক্ত ব্যয় বা আর্থিক বিষয়ে গোপনীয়তার কারণে কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। কোনো বড় বিনিয়োগ বা আর্থিক চুক্তিতে স্বাক্ষর করা থেকে এই সপ্তাহতে কিন্তু আপনাদের বিরত থাকা জরুরি। বুধ গ্রহ বকরি অবস্থায় থাকতে চলেছে। বাড়ির সংস্কার বা পরিবারের জন্য অর্থ ব্যয় হতে পারে। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের লটারি যোগ আছে কিনা চলুন সে বিষয়ে জেনে নিই। এই সপ্তাহে লটারি বা ফটকা বাজারে বিনিয়োগ হঠাৎ লাভের সম্ভাবনা আছে,
তবে অষ্টম স্থানে গ্রহদের অবস্থানের কারণে ঝুঁকিও কিন্তু বেশি দেখা যাচ্ছে, তাই অতিরিক্ত কিন্তু ঝুঁকি নেওয়া থেকে আপনারা একটু বিরত থাকুন এবং স্টেবল মানি আপনারা ইউজ করুন। প্রেমের সম্পর্কের জন্য এই সপ্তাহ যাবৎ আপনাদের ভাগ্যচক্রে কি কি পরিবর্তন আসতে চলেছে। রোম্যান্টিক সম্পর্কে আবেগ এবং তীব্রতা বৃদ্ধি পাবে, কিন্তু অতিরিক্ত সন্দেহ অথবা গোপনীয়তায় ভুল বোঝাবুঝি জন্ম দিতে পারে। মন খুলে আপনারা কিন্তু আপনাদের সঙ্গীর সাথে ডিসকাশন করুন, এটি আপনাদের জন্য খুবই লাভদায়ক হয়ে দাঁড়াবে। বিবাহিতদের জীবন কেমন থাকবে এই সপ্তাহ যাবৎ। জীবনসঙ্গীর সঙ্গে যৌথ আর্থিক বিষয়ে আলোচনায় কিন্তু স্বচ্ছতা বজায় রাখা খুবই দরকার। পুরনো বিতর্কিত বিষয় কিন্তু আপনাদের জীবনে ফিরে আসতে পারে, তাই শান্তভাবে মোকাবিলা করুন এবং নিজেদের মধ্যে ডিসকাশন করুন, এটি আপনাদের জন্য বেশ ভালোই বন্ডিংয়ের সৃষ্টি করবে। যারা সিঙ্গেল আছেন মেষ রাশির জাতক জাতিকারা, এই সপ্তাহে নতুন কারোর সঙ্গে সম্পর্ক শুরু না করে পুরনো সম্পর্কগুলো পর্যালোচনা করা এবং নিজেকে সময় দেওয়া কিন্তু অথবা গ্রুমিং করা কিন্তু খুবই ভালো হবে। পারিবারিক সম্পর্কের জন্য এই সপ্তাহ যাবৎ আপনাদের জীবনে কি কি ফল নিয়ে আসতে চলেছে। মায়ের স্বাস্থ্য বা বাড়ির পরিবেশের দিকে বিশেষ মনোযোগ প্রদান করতে হবে, কারণ দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় থাকতে চলেছেন। পারিবারিক বিষয়ে আবেগিক অস্থিরতা আপনাদের কিন্তু আসতে পারে, শান্তি বজায় রাখার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ যাবৎ আপনাদের জীবনে কেমন ফল আসবে মেষ রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীদের জন্য সময়টি গভীর মনোযোগ এবং গবেষণার জন্য খুবই ভালো, তবে পুরনো বিষয় বা অধ্যয়ন পুনরায় অনুশীলন করতে হতে পারে। বুধ বক্রী অবস্থায় থাকার কারণে পুরনো সিলেবাসগুলো আবার রিভিশন দিতে হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার সফলতা পেতে কঠোর কিন্তু পরিশ্রম আপনাদের চালিয়ে যেতে হবে, এর ফলে আপনারা একটা টাইমের পর কিন্তু নিশ্চিত সফলতা অর্জন করবেন, কারণ আপনাদের মধ্যে সেই গ্র্যাটিটিউডটা আছে। কিছু বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা বা মুহূর্ত যা কিনা মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ যাবৎ ঘটবে। অপ্রত্যাশিত আর্থিক সুবিধা লাভ হতে চলেছে। নিজের আবেগিক বা মানসিক দুর্বলতা খুঁজে বের করে তা দূর করার কিন্তু আপনারা সুযোগ পেতে চলেছেন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ যাবৎ। শারীরিকভাবে এই সপ্তাহ স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া কিন্তু প্রয়োজনীয়। পেটের সমস্যা, জ্বর বা হঠাৎ ছোটখাটো আঘাত থেকে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। মানসিক চাপ এবং অতিরিক্ত দুশ্চিন্তা আপনার শারীরিক স্বাস্থ্যের উপর ভালোই কিন্তু ছাপ ফেলতে চলেছে। পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা কিন্তু আপনাদের খুবই জরুরি হয়ে দাঁড়াবে আপনাদের স্বাস্থ্যের জন্য। বিশেষ স্বাস্থ্যের প্রতিকার আপনাদের এই সপ্তাহ যাবৎ। নিজের শরীর এবং মনকে কিন্তু বিশেষ মনোযোগ দিন এবং মনোসংযোগ করুন, এটি আপনাদের জন্য খুবই ভালো হয়ে দাঁড়াবে। এই সপ্তাহ যাবৎ আপনাদের বিশেষ প্রতিকার মেষ রাশির জাতক জাতিকাদের। প্রত্যেকটি মঙ্গলবার আপনারা হনুমান চালিসা পাঠ গরিবদের গুড় বা ছোলা বিতরণ করতে পারেন, এটি আপনাদের গ্রহের অবস্থান ধীরে ধীরে অনুকূলে পরিণত করবে। দেবগুরু বৃহস্পতি জন্য কলা গাছে আপনারা জল দিন এবং নিজের বাড়িতে বা অফিসে আপনারা হলুদ ফুল রাখুন। রাগের ওপর নিয়ন্ত্রণে রাখুন এবং কাউকে কটু কথা বলা থেকে বিরত থাকুন। এই জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে এই সপ্তাহে আপনারা ভালো ফল নিশ্চিত পাবেন। এই সপ্তাহটি মেষ রাশির জন্য রূপান্তর, ধৈর্য এবং আর্থিক স্বচ্ছতার বার্তা নিয়ে আসতে চলেছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অপেক্ষা করুন এবং পুরনো সমস্যাগুলো একটা একটা করে সমাধান করুন, এর ফলে আপনারা কিন্তু সফলতা সহজে অর্জন করবেন। এই সপ্তাহটি আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে কিন্তু হবে। যেখানে আলো নেই সেখানে অন্ধকার দূর করে এগিয়ে যাওয়া আপনাদের কিন্তু সাহসের পরিচয় হয়ে দাঁড়াবে, তবে অবশ্যই শান্ত এবং সংযত থাকা কিন্তু অত্যাবশ্যক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।